জয় দেবী মা, জয় জয় দেবী মা, নাগির জননী আমি আস্তির মা। জয় দেবী মা, জয় জয় দেবী মা, নাগির জননী আমি আস্তির মা। জয় দেবী মা, জয় জয় দেবী মা, নাগির জননী আমি আস্তির মা। সে কি না অহংকার করিয়াছ দেবীর সঙ্গে, মনে রেখো চন্দ্রধর, অহংকার করেছিল কংস সহ বিনাশ হয়েছে, অহংকার করিল রাবণ সহ বিনাশ হলো। তুমি তো সামান্য মানব চন্দ্রধর, মানব ভাইয়া করিছ দেবীর সঙ্গে বাদ, তিলে তিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মানুষের সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে। দেবানী দেবী মহাদেবী তাহার কুমারী, দেবানী দেবী মহাদেবী তাহার কুমারী, তীর যোগিতাতে পূজিত হবে। জয় বিশ্বহরি, তিলে তিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মানুষের সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে। অহংকার করিয়াছ দেবীর সঙ্গে, এই অহংকার কেড়ে নিলাম তোমার এক এক করে ছায়া পুত্র, কেড়ে নিয়েছি তোমার কদল বাগান সারি সারি, কেড়ে নিলাম তোমার মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নিয়েছি তোমার শত শত সুখ। তথাপি না দারুণে চাট আমার চরণে না দেই পুষ্প জল। কি করি কি করি কি করে আমি হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা? কি করি কি করি? কি বা বুঝিতে পারি দেবীর মায়া? পুজোর কারণে আমি ধরতে পারি না, না মতনে ছলো না। অষ্টবক্র মুনির অভিশাপে পিতারি কথা মতে করে যে বড় হয়ে ছোট দাসী মম দিদি তুলা, আপত্তি বিপদে প্রত্যেক দিদি নেতুলাকে স্মরণ করি। দিদি নেতুলা করে আমায় যে উদ্ধার, বিলম্ব না করে অবিলম্বে আমি দিদি নেতুলাকে স্মরণ করি না কেন? কোথায় দিদি নেতুলা? আমি বড্ড বিপদে পড়েছি গো, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। আরে বুঝি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না? আমি কি দেবীর গীতা উচ্চারণ করতে পাবো না? আমি কি মরতেই তাই পাবো না? দেখা দাও দেখা দিদি দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা दीदी देखा
ও দিদি দেখা দাও। তবু চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি ভগ্নী মনসা বিশ্বমানে বিশ্ব পূজিতা হোক। কি আশীর্বাদ দিলে দিদি, কি আশীর্বাদ দিলে, তোমার আশীর্বাদে আমি যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারিনি। কি বলছো বল? আর বুঝি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না। বলে দাও দিদি, বলে দাও। মূর্তির মানব চাঁদ সব থাকবো, হ্যাঁ কোনদিন দেবী বলে মেনে নিতে পারবি না। তবু অনুমতি প্রতি বার ছুটে যায় আমি চাঁদের নিকটে পুষ্পর কারণে। চাঁদ সৌদাগর কি দিই জানো দিদি? দিই মনে গালাগাল করে মনে লালছনা। যতবার যাই আমি চাঁদের নিকটে পুজোর কারণে, ততবার চাঁদ সৌদাগর করে মোর পতাকা কি করে আমি বিশ্ববাজি বিশ্ব পূজিত হতে পারবো? বলি দাও দিদি, বলি দাও। আরে যুক্তি বলো নেতা দিদি, উপায় বলো মরে। বলে দেবো বোন। আরে কে মন করে আমি পাবো পুজো দিদি জাতি বাণী আরি ঘরে। ও দিদি কে মন করে আমি পাবো পুজো দিদি জাতি বাণী আরি ঘরে। যুক্তির অধিকারী মম যুক্তি পুজো পাবে জয় বিশ্ব হরি। এমন কি কর্ম করতে গেলে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো? বলে দাও দিদি, বলে দাও। মনসা স্বর্গেতে রয়েছে অনিরুদ্ধ উষা,
উষাকে জন্ম দেবে মেনকার গর্বে এবং অনিরুদ্ধকে জন্ম দেবে সোনকার গর্বে। অতি উত্তম যুক্তি দিদি, কিন্তু একটু কথা বলতে পারি দিদি? কি বল? দেবানী দেবে মহাদেবী তাহার কুমারী হ্যাঁ, আজকে শিব কন্যা হয়ে আমার কি পিতার অনুমতি নইতে হবে না দিদি? অবশ্যই বোন, যাবার আগে একটিবার পিতার অনুমতি নিতেই হবে। দুই হাত ভরে আশীর্বাদ দাও, মম বাসনা যেন পূর্ণ করতে পারি। আশীর্বাদ করো বিশ্বমানে বিশ্ব পূজিত হোক। হর হর বম বম। হ্যালো। आया गया श्री हरे कृष्ण हरे राम हो गया आया गया से हरे कृष्ण हरे राम हो गया आया गया से हरे कृष्ण हरे राम हो गया 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 से हरे कृष्ण हरे राम हो गया हरे हरे कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे हरे जय गया से हरे कृष्ण हरे राम हो गया जय गया से बम बम हर हर बम बम हर हर बम बम हर हर ওই তো আমার কন্যাকে মেরেছি মর্তধামে বিশ্বমায়ের বিশ্ব পূজিত হওয়ার জন্য, কিন্তু আমার কন্যা বলেছে আমি যাই মর্তধামে। তখন আমার কাছে আমার কন্যা সিংহাসনের কথা বলেছিল। সেই সময় আমার কন্যাকে বলেছিলাম, ওরে বর্ষা, যতক্ষণ তুমি মর্তধামে বিশ্বমায়ের বিশ্ব পূজিত হবে না ততক্ষণে তোমার নিজের সিংহাসনে পাওয়া যাবে না। তাই তো আমার কন্যাকে পাঠিয়েছি অদূর হইতে অবিবর্তধামে। তাই তো এবার আমি বসে আমি নিজের ধ্যান করি না কেন। বোম বোম হর হর বোম বোম হর হর। একই মোর পিতা ধ্যানে পণ্ডিত রয়েছে, সর্বপ্রথম আমি ধ্যান ভঙ্গ করাই না কেন। ও নমঃ শিবায় নমঃ। যশোদা জীবনম হে মধুসূদন হে দামোদরান হে মধুসূদন হে দামোদরান। নন্দনন্দনম যশোদা জীবনম নন্দনন্দনম যশোদা জীবনম হে মধুসূদন হে দামোদরান হে মধুসূদন হে দামোদরান।
মধুসূদন হে দামোদরান হে মধুসূদন হে দামোদরান হে মধুসূদন হে দামোদরান হে মধুসূদন হে দামোদরান হে মধুসূদন তবু জন্য কে আমার ধ্যানে মগ্ন করে কে আমার ধ্যান ভঙ্গ করে কার তোমার স্পন্দ আমার ধ্যান ভঙ্গ এই! পিতা গো এ কি পিতা মনসা হে পিতা ও হে দেবী পিতা গো, বলতে পারো দেবী বলতে পারো তুমি আজকে আমার ধ্যান কেন ভঙ্গ করেছ দেবী পিতা গো বলো বহু দুঃখ কষ্ট পেয়ে পিতা সেজুয়া পরিত্যাগ করিয়া হ্যাঁ এসেছি তবু কৈলাস ধামে পিতা। কৈলাস ভাবি আনন্দের বিষয় কন্যা আনন্দের বিষয় পিতা গো বলো আমি বুঝি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না পিতা। কি কন্যা দেবীর স্মৃতিটা আমি অর্জন করতে পাবো না, আমি কি মরতেই ঠাঁই পাবো না। ও হে দেবী আমার কাছে তোমার এই দৈনন্দিন জল তোমাকে পাঠিয়েছিলাম মর্তধামে বিশ্ব বাজারে বিশ্ব পুঁজি দেওয়ার জন্যে কিন্তু দেবী বলো তুমি এখনো তুমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হওনি না পিতা না, কেন হওনি দেবী কেন তুমি মর্তধামে বিশ্ব বাজার বিশ্ব পূজিত হলে না আমি তোমাকে পাঠিয়েছিলাম যেন তোমার মনের আশা মনের বাসা পূর্ণ হয় কেন তোমার হয়নি পিতা গো তবু অনুমতি পেয়ে রৌদ্র সিংহাসন সাজিয়ে দিচ্ছে সিজুয়াতে পড়ে হ্যাঁ হ্যাঁ বারে বার কর্ণ পাতে বলে গেলে পিতা মর্তের মানব চাঁদ সন্তাবা কিঞ্চিত মাত্র যদি পুষ্প দেই মোমর আচরণে হ্যাঁ হ্যাঁ আমি যে হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। দিদি নিতুলার যুক্তি করে আমি বার যেন ছুটে যায় চাঁদের নিকটে পুষ্পের কারণে। কেন দেবী কেন তোমার সঙ্গে আমি দিয়েছি তোমার ইনে দুলাকে তোমার বিপদ যদি হতে গেলে সকলে দুঃখ তোমার মোচন করে তোমার এক এক করে মুক্তি প্রদান করবে চাঁদ সৌদাগর কি দেই জানো পিতা? বলো দেবী বলো বলো দেই মরে গেল গাল গড়ি মরে লাল ছোনা যতবার যায় যতবার যায় আমি চাঁদের নিকটে পুজোর কারণে ততবার চাঁদ সৌদাগর করে মনে পতাকা ও তোমা ওই হে দেবী পিতা বারবার তুমি আমার ওই পরম ভক্ত চাষ সদাগরের কাছে গেছো কিন্তু তোমার একমাত্র ওই তোমার রঙ্গাচরণে পুষ্পাঞ্জলি দিল না ওই আমার পরম ভক্ত চন্দ্রপতি সৌদাগর তাই দেবী বলতে পারো দেবী বলতে পারো আমি তোমার জন্য কি করতে পারি পিতা গো দিদি নেতুলার অনুমতি পেয়ে ছুটে এসেছি তবু সভা হ্যাঁ পিতা নইতে অনুমতি হ্যাঁ তবু অনুমতি নই আমি ছুটে যাব স্বর্গ সবাই দেবরাজের নিকটে। সেখানে দুটি জীব রয়েছে অনিরুদ্ধ উষা ছনে বলে কৌশল যেমন করে কেউ হোক না কেন নয় আসবো 10টি বছরের জন্য মর্তের মাটিতে অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিব আমি চম্পকন করে সনকারে গড়বি উষাকে মারিয়া জন্ম দিব আমি উজানি নগরে মেনকারে গড়বি নইতে এসে জীবিতা তবু অনুমতি কখনো দিতে পারি না ওই ইন্দ্রালয়ে দেবরাজ ইন্দ্রের কাছে রয়েছে অনিরুদ্ধ উষা তাকে তুমি 10টি বছরের জন্য তুমি রয়ে যাবে মর্ত ভবনে কিন্তু তোমার আশা মনের বাসনা তোর পূর্ণ হবে না জানো মনুষ্য জানো তার প্রধান অর্থ কি অনিরুদ্ধ উষা রয়েছে তোমার হস্তে কেমন করে তুলে দেবে পিতা যদি অনুমতি না দাও পিতা তোমার দিব্যি শক্তি থেকে আমায় মেরে ফেলো পিতা ওই হে দেবী কি বললে তুমি কি বললে হাইরে আমার ভাগ্য একদিকে আমার ওই দেবরাজ ইন্দ্র
এক এক করে সকল দেবীর রাজা, সকল দেবদেবীর রাজা রয়েছে, তার বুকের মণিকে, তার নয়নী ধরিকে, তার কাছ থেকে তুমি কেড়ে নিয়ে আসবে, কিন্তু পারি নয় মা, পারি নয়, পারি নয়। পিতা, শুধুমাত্র 12টি বছর ওই হে দেবী, বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে গেলে পিতা হ্যাঁ পুরনায় স্বর্গ সভা আলোকিত হয়ে উঠবে। দেবী, শুধুমাত্র কিঞ্চিত সময় পিতা। বেশ বেশ দেবী বেশ, যখনই আমার কন্যাই আমার কাছে নয়নের ধারা বয়ে যায়, যখনই আমি জন্ম দিচ্ছি তোকে, করবো অবশ্যই দেব। তবে কন্যা, বলো পিতা। আমি তোমাকে আদেশ দিলাম মাত্র 12টি বছরের জন্য, 12টি বছরের জন্য নিয়ে যাবে মর্ত ভবনে। যদি একটি দণ্ড যদি হয়ে যায়, তাহলে কন্যা তোকে করব আমি অভিশাপ। যোদ্ধা আজ্ঞা পিতা। 12 বছরে পুরনায় আলোকিত হয়ে উঠবে। 2 হাত ভরে আশীর্বাদ দাও, মম বাসনা পূর্ণ করতে পারি পিতা। বেশ, আসে আদেশ দিলাম তোমার মনের বাসনা, মনের আশা যেন পূর্ণ হোক দেবী। পিতা এতদিনই আমার কন্যা আমার মনসাই আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, আমার কাছে চেয়েছে অনুমতি, তাই আমার কন্যাকে দিয়েছি অনুমতি। এবার আমি ওই চণ্ডীকে বলবো আমার জন্য ভাগ ধতুরা যেন তুমি বাঁচতে যাও।